নমস্কার। এবার অপারেশন সিঁদুরের পর আসিফ মুনিরকে অপারেশন খান অর্থাৎ ইমরান খান তার সামনে পড়তে হচ্ছে। চলুন কি ঘটল হঠাৎ, আজকে আমরা সেটা নিয়েই আলোচনা এগোই। দীর্ঘদিন ধরে 2 বছরের ওপর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে আছে। জেলে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান তার যে সাবেক এক্স হ্যান্ডেল সেখানে কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের বিরুদ্ধে। এবং মুনির অন্যায়ভাবে তাকে তো আটকে রেখেইছে, এছাড়া তার স্ত্রীকে পর্যন্ত আটকে রেখেছে অন্যায়ভাবে, সেটাই কিন্তু ইমরান তার পোস্টে উল্লেখ করেছে। এবার কি লিখেছে ইমরান, চলুন আমরা সেটা আপনাদের সামনে পড়ে নিই। আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন তিনি কি লিখেছেন। ইমরান বলছেন, প্রধানমন্ত্রী হিসাবে যখন আমি আইএসআই এর ডিজি পদ থেকে মুনিরকে সরিয়ে দিই, তিনি বিষয়টি নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর মাধ্যমে আমার স্ত্রীকে ধরতে চেয়েছিলেন, কিন্তু বুসরা বিবি ইমরান খানের যিনি স্ত্রী তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন এই বিষয়ের সঙ্গে তার কোনো যোগ নেই এবং তিনি ইমরানের কথা অনুযায়ী মুনিরের সঙ্গে কোনো দেখাও করেননি। এর ফলে প্রতিহিংসা পরায়ণ কারণেই বুসরাকে 14 মাস ধরে তারা জেলে রাখা হয়েছে এবং জেলেও তার সামনে ইমরান বলছেন যে অমানবিক আচরণ করা হচ্ছে। এখানেই থেমে থাকেননি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যেভাবে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমার স্ত্রীকে নিশানা করা হয়েছে তা নজিরবিহীন। পাকিস্তানে যখন এক নায়কতন্ত্রের কালো দিন ছিল তখনও এরকম হয়নি এবং তার স্ত্রীর বিরুদ্ধে সব মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কথায় প্রাক্তন তার বিরুদ্ধে যে প্ররোচনার অভিযোগ আনা হয়েছিল তারও প্রমাণ এখনো পর্যন্ত পেশ করা যায়নি। তাকেও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক বধূ এবং যার কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং ইমরানের একদিন দেখা করার কথা ছিল, সেই 4 সপ্তাহ ধরে তার স্ত্রীর সঙ্গে তিনি দেখাও করতে পারছেন না, কারণ জেলের বিধি মেনেই 5 জুন বুসরা বিবির সঙ্গে ইমরানের দেখা হওয়ার কথা ছিল, কোর্টের নির্দেশ ছিল, তারপরেও কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। গত 2 বছর ধরেই রাওয়ালপিন্ডির আলা জেলে বন্দী আছেন ইমরান। ইমরান এই যে জেলবন্দি করে রাখা হয়েছে তার প্রতিবাদে তার পার্টি তেহরিক ইনসাফ 23 সালের 9 মে ইসলামাবাদের দিকে পথে নেমেছিল এই পিটিআই এর সমর্থকরা। সেখানে সেনাঘাঁটি, সরকারি সম্পত্তি ভাঙচুর, নানা অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে এবং এই ঘটনায় 11 জনকে সাজা পর্যন্ত দেওয়া হয়। একদিকে আমরা কি দেখতে পাচ্ছি, মুনির ভারতের কাছে পর্যদস্ত হয়েও সেখানে কিন্তু আন্তর্জাতিক মহলে আজকে পাকিস্তান একঘর হয়ে গেছে, কিন্তু নিজের দেশের মধ্যে এরপর তিনি বলা যেতে পারে তার যে ডেজিগনেশন সেটা পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। তিনি এখন ফিল্ড মার্শাল হয়ে গেছেন। এই নিয়ে দ্বিতীয় কেউ সেনাপ্রধান ফিল্ড মার্শাল পদে উন্নীত হলেন। তার হেরেও তিনি পাকিস্তানে দেখানোর চেষ্টা করছেন যে তারা জিতেছেন। অপারেশন সিঁদুরের এই বিপর্যয় কাটানোর জন্য তারা জিতেছে এবং সেখানে যে সার্ভে করা হয়েছে সেই সার্ভেতেও কিন্তু দেখানো হয়েছে যে সেখানে মুনিরের জনপ্রিয়তা বেড়েছে। দেখুন, ওখানে একজন প্রধানমন্ত্রীর নামে থাকলেও চালায় সেনারাই, সেটা এবারেও এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রমাণ হয়ে গেছে। কিন্তু যে প্রশ্নটা হলো, ইমরান খান এই যে আমি যে বললাম যে সার্ভে
মুনিরকে দেখানো হয়েছে, তার জনপ্রিয়তা দারুণ বেড়েছে। তা এইটা জানার পরও ইমরান কেন সরাসরি মুনিরকে আক্রমণ করলেন? কারণ তার বিরুদ্ধে মুনিরকে আক্রমণ করার পর আরো প্রতিশোধ স্পৃহা বাড়তে পারে। তাই ইমরান আগেই এ করে দিয়েছেন যে তিনি কি মুনিরকে বলেছেন সেনাদের বিরুদ্ধে তিনি কোনো কথা মুখ খোলেননি। এটা হতে পারে যে এই যে সার্ভে, তাহলে যেটা বাইরে নিয়ে আসা হচ্ছে বা সেনার তরফে দাবি করা হচ্ছে সেটা মিথ্যে। ইমরান খান সেটা আহ, অনুভব করেছেন, তার পার্টির তরফে অনুভব করেছেন যে যে সার্ভেটা মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ, মুদ্রাস্ফীতি ও খাবার দাবার নেই, তার মধ্যে ইন্দাস চুক্তি বাতিল হয়ে গেছে। ফলে পাকিস্তানের যারা যুব সমাজ, পাকিস্তানের জনগণ, তাদের মধ্যে ক্ষোভটা পাচ্ছে। আর একদিকে তো বালুচিস্তান আছেই। আরেকটাও হতে পারে যে ইমরান এবার সরাসরি ঠিক করেছেন যে আর কি মুনিরের বিরুদ্ধে চাপটা আরো বাড়াবেন। আচ্ছা, আদতে ইমরান খান আর এই আসিফ মুনিরের সম্পর্ক সবসময় আদায় কাজ করায়। 2018 সালে ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর মুনিরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে আইএসআই এর প্রধানের পর থেকে, তিনি তখন আইএসআই এর প্রধান ছিলেন, ইমরান কিন্তু তাকে সেখান থেকে পত্র পাঠ বিদায় করে দিয়েছিল। তারপর ইমরান চলে যাওয়ার পর তার আবার ক্রমশ তিনি ক্ষমতার শীর্ষে উঠেছেন। ইমরান যখন ফিল্ড মার্শাল করা হলো মুনিরকে, তখন ইমরান একটা কথা বলেছিলেন, ওনার তো রাজা উপাধি পাওয়া উচিত। কারণ এটা এখন পাকিস্তানটা হয়ে দাঁড়িয়েছে জঙ্গলের রাজত্ব। তো জঙ্গলে তো রাজাই থাকে, তাহলে ফিল্ড মার্শাল না, ওনাকে রাজা বলা উচিত। তা বোঝাই যাচ্ছে যে আগামী দিনে কিন্তু মুনির ভার্সেস ইমরান এই সংঘাত কিন্তু আরো বাড়বে, কমবে না। এই অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমাদের যখন পাকিস্তানের সঙ্গে ভারতের খুব তিক্ত সম্পর্ক, তার বাগযাত্রার পরও পাকিস্তান সরাসরি ভারতের পিঠে ছুরি মারল, তখন বলেছিল যে আমরা নিজেদের নেবারকে তো নিজেরা আমরা ঠিক করতে পারি না, কি করা যাবে। ঠিকই তাই, তো পাকিস্তানকে যাই করা যাক তারা তার থেকে বেরোবে না। এবং বারবার করেই যেটা হয়, পাকিস্তানে সেনার কথাই সেনা শাসনই শেষ কথা বলে। আগামী দিনে দেখা যে মুনির আর ইমরানের সংঘাত কতটা বাড়ে এবং পাকিস্তানের রাজনীতিতেও এই সংঘাত কতটা সমীকরণে বদল আনে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।